দাদা ভাই দিদি ভাই নমস্কার। আজ আজ এই বাগানে এসেছি কচু নিতে। এই যে দুটা কেটে নিয়েছি, আর ওখানে যে আর কিছুটা কাটে নেব। এই কচু ঘন্ট করব। তো কচু ঘন্ট আমি করব বুট ডাল দিয়ে, তো অনেক খেয়েছি। তে আজ কচু ঘন্ট করব বাদাম দিয়ে। বাদাম দিয়ে কচু ঘন্ট অনেক সুন্দর লাগে। তে বাদাম দিয়ে কচু ঘন্ট করব, আপনারা ভিডিওটা দেখবেন। আর আমাদের চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর এই কচুগুলো দেখুন বন্ধুরা, মা এই যে ওই জায়গা থেকে দুটো কেটে আনলো। বাগানে যাব, আরও কিছু কচু আমাদের লাগানো আছে, সেইখান থেকে কচুর পাতাগুলো কেটে নিব। আর এই ঘন্টটা আজকে দারুণ হবে। পুরো ভিডিওটা দেখবেন না টেনে বন্ধুরা। তো চলুন মা কচুগুলো কেটে নিই। আজ আমরা কোনো মাছ নয়, নিরামিষ রান্না আজ আমরা খাবো। তো বাদাম দিয়ে কচু অনেক স্বাদ লাগবে। দাদা ভাই দিদি ভাই, তো বাগানে আমি তো চলে এলাম। তো এই বাগান থেকে কিছুটা কচু নিব। দেখেন কত সুন্দর সুন্দর কচু হয়ে আছে। এই কচুগুলো অনেক সুন্দর। তা আমি কচু কেটে নিব। এই যে একটা করে ডাল কাটে নিব, তাহলেই হয়ে যাবে। যেখানে অনেকটি আছে সেখান থেকে গোটা কচু কেটে নেব। মা কচুগুলো কেটে নিচ্ছে। আর এই কচু একদম মুখ চুলকবে না, মা এমনভাবে রান্না করবে। আর বাদাম সব কিছু দিয়েই খেয়েছি, কিন্তু বাদাম দিয়ে খাইনি। আজকে ভিন্ন ধরনের রান্না হবে, কচু বাদামের কচু ঘন্ট। কচুতে প্রচুর পরিমাণ আয়রন আছে। তো আপনারা মাসে অন্তত 1 আর 2বার এই কচু ঘন্ট করে খাবেন, দেখবেন শরীরও ভালো থাকবে, সুস্থ থাকবে। তো এই যে মা কচুগুলো কেটে নিচ্ছে। অনেক হয়ে গেছে, এই হয়ে যাবে। চলুন বাড়িতে যাই, সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। দাদা ভাই দিদি ভাই, এই যে আমাদের কটুকো গাছেতে লেবু ধরেছে। দেখেন এই যে দুটা লেবু ধরেছে। এই যে ছোট্ট গাছে লেবু ধরেছে। বাদাম, এই যে বাদাম ফেটে বাদামের কুয়াগুলো বের করে নেব। কত বড় বড় বাদাম দিয়ে কচু ঘাটি খেতে অনেক স্বাদ লাগে। এগুলো কাঁচা বাদাম। কচুগুলো আমি কেটে নেব। জালি পাতা নিয়ে নেব। এই যে উনুনটা জ্বলে গেছে। এই যে কড়াই তুলে দিব, কচুটা ভাত দিয়ে দিব, কড়াইতে জল দিয়ে দিব। দাদা ভাই দিদি ভাই, আজ খুব তীক্ষ্ণ রোদ গরম। এই যে হলুদ মরিচ এগুলো সব রাড়ে দিছি, এতই রোদ গরম। তো মনে করলাম সকালবেলা কচুর ঘন্ট ভালো লাগবে। এই যে কচুর ঘন্ট করব। এই যে কড়াইতে জল দিয়েছি, জলটা ফুটে উঠেছে, কচুটা দিয়ে দেবো। একটু সিদ্ধ করে নিব, কচুটা ভাপিয়ে নিব। দিয়ে কড়াইতে দিয়েছি, একটু লবণ ছিটিয়ে দেবো সেদ্ধ করার জন্য। এই যে অল্প একটু লবণ, কচুটা ভাপিয়ে নেওয়া হয়ে গেছে। এই যে কচুর দেখেন, এই যে সবুজ জল বাড়ায় গেছে। এই যে সবুজ জল, আমার কচুটা ভাপিয়ে নেওয়া হয়ে গেছে। আমি জলটা
ঢাকনা দিয়ে দেবো। কচু ঘন্ট করার জন্য কড়াইতে সরষের তেল দিয়ে দেবো। দিয়ে দেবো কয়টা কাঁচামরিচ, দিয়ে দেবো কয়টা কাঁচা বাদাম, কালো জিরা আমদনি একসঙ্গে দিয়ে দেবো। হলুদ, লবণ, দিয়ে দেবো কচু। বাদাম আর কচু সব কিছু দিয়ে নিয়েছি, কচুটা ভালো করে কষিয়ে নিব। এই যে কচু আর বাদাম সমান হয়েছে, তাতে খেতে ভালো লাগবে। দাদা ভাই দিদি ভাই, একবার বুট না দিয়ে বাদাম দিয়ে খাই দেখবেন যে কত স্বাদ লাগে কচু ঘন্ট। ভাজা বাদাম হলে খোসা তুলে নেওয়া যায়, কিন্তু কাঁচা বাদাম খোসা তোলা যায়নি, খোসা শুনোতেই দিয়েছি। অল্প একটু চিনি দিয়ে দেবো, চিনি দিলে নিরামিষের রান্না ভালো হবে। দাদা ভাই দিদি ভাই, আমি যেরকম করে কচু ঘন্ট করলাম, আপনারা ঠিক বাসায় আমার মতন করে কচু ঘন্ট করে রান্না করে খাবে। আর আমার রান্না কেমন হয়েছে জানিয়ে দিবেন। এই যে হয়ে গেছে, বাদামটা ছেড়ে দিতে ঘন্টটা হয়ে গেছে, নামিয়ে কত সুন্দর কচু শাক। এই কচু শাকটা এই গরমের মধ্যে খেতে ভালো লাগে। আর রোদ গরমের মধ্যে মাছ মাংস তেল চর্বি খেয়ে খেয়ে মুখের রুচিটাই নষ্ট হয়ে গেছে, তাই আজকে এই কচু শাক দিয়ে মাকে বললাম সকাল সকাল যে মা কচু শাক নিয়ে আসেন, এখানে এই কচু শাক দিয়ে রান্না করেছে মা। আর আজকের রান্নাটা এই যে দেখুন, এরম করে কচু শাক ভাত দিয়ে মেখে নিতে হবে, তাহলে এর কচু শাকের আসল স্বাদ পাওয়া যাবে। দারুণ হয়েছে বন্ধুরা। আজকে মা অন্য ধরনের একটা রান্না করেছে। এর আগে তো অনেক কচু শাক খেয়েছি, ডাল দিয়ে, ছোলার ডাল দিয়ে, বুট ডাল দিয়ে। তো আজকে মা বাদাম দিয়ে কচু শাক রান্না করেছে। এই বাদাম দিয়ে যা স্বাদ হয়েছে বন্ধুরা, খুব ভালো লাগছে খেতে। এই যে বাদাম, আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আমাদের আজকের রান্নাটা যদি ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশনটি অন করে দিবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। পরবর্তী রেসিপি নিয়ে আবার দেখা হবে।